মক্কায় খবর হয়ে গেল আল্লাহ নবী নাকি মক্কা দখল করার জন্য আসছে। কিছু লোক আইসা নবীরে ব্যারিকেড দিছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমারে আমরা মক্কায় ঢুকতে দিব না। তুমি আসছো মদিনার থেকে মক্কায়, আমরা তোমারে মক্কায় ঢুকতে দিব না। রাসূল 3 দিন পর্যন্ত হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বসা, নবীরে মক্কায় ঢুকতে দেয় না। নবীর পক্ষ থেকে হযরত উসমানকে পাঠাইল দূত হিসাবে, তুমি গিয়া তাদেরকে বিষয়টা বুঝায় কো, আমরা যুদ্ধ করার লেগে আসি নাই, আমরা আসছি হজ করার লেগে, মারামারি করতে আইছি না। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবে তো দূরের কথা, ওনারে বন্দী করে রেখে দিছে। চিন্তা করছেন কত বড় খারাপ, বন্দী করে রেখে দিছে। এই খবর রাসূলের কাছে আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। বলুন হত্যা করছে না বন্দী করছে? রাসূলের কাছে খবর আসছে কি হত্যা করছে। যেই রাসূলের কাছে বলছে যে আপনার উসমানকে হত্যা করছে, রাসূলের চোখের রং পরিবর্তন হয়েছে, রাসূলের শরীরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল ভাষণ দিলেন, হা জুমরা, পরের বিষয়, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে তাহলে আর মদিনায় যাব না যতক্ষণ না পর্যন্ত উসমানের রক্তের প্রতিশোধ না নিছি। কি বুঝলেন? খালি নরম না গরম? কথা কই না দি, আমরার মধ্যে গরম আসেনি? আছে, আমরার মধ্যে গরম নাই। আমরার মধ্যে গরম থাকলে গোটা বরিশাল জেলার মধ্যে, বিভাগের মধ্যে একজন আলেমদের রক্ত ঝরানোর পরে আপনারা কেন ঘরে বসে আছেন? কথা কই না দি, বুঝে রয়েছেন তো? একজন আলেমের রক্ত জ্বলাইছে, সেদিন আপনারাও বায়াত গ্রহণ করা দরকার ছিল যে চরমনার পীর সাহেবের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। দরকার ছিল, কিন্তু আমরা এটা করি নাই। সম্মানিত শুধু রাসূল সেদিন নিজেই দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে উসমানের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কারা কারা আমার সঙ্গে আসো, হাত তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত দিছে, সাহাবায়ে কেরাম হাতের মধ্যে এইভাবে রাখছে, রাইখা বললেন, হুজুর আমরা সবাই আপনার কাছে বায়াত হলাম, উসমান রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। ওইল বায়াত। এটা কি তা? এখান থেকে বায়াত আসছে। মূলত বায়াত হইছিল রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আর আমরা তো সব বায়াত গ্রহণ হয় সাইলে ডাইলে খিচুড়ি খাওয়ার জন্য। আফসোসের বিষয়, বায়াত হয়েছিল রক্ত দেওয়ার জন্য, আর এখনের বায়াত চালু হয়েছে সাইলে ডাইলে খিচুড়ি বানায় একসাথে খাওয়ার, এলে বায়াত হয়। সম্মানিত শুধু রাসূল সেদিন সিদ্ধান্ত নিছে মক্কায় গিয়ে যুদ্ধ করবে। কিছুক্ষণ পরে এই যে বায়াত হয়েছে ঘটনা আবার মক্কায় গিয়ে ফুচ্ছে গেছে, গোয়েন্দা লয়ে গেছে। গোয়েন্দা গিয়ে আবু সুফিয়ান রে কয়ে, রে দরবার তো লাগছে, বেজাল তো লাগছে। বলে কি? বলে উফাই থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেই তরবারি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে, মক্কায় আক্রমণ করবে, উসমানের রক্তের প্রতিশোধ নিবে। মক্কার মধ্যে তো আলোড়ন শুরু হয়ে গেছে, কারণ এরাও কিন্তু ভয় পাইতেছে। আর 6টা বছর যুদ্ধ করছে, একটা তো ফিডা না খাই আইছে না। কথা হয় না? সমানে সাইজ করছে। মক্কার থেকে যারা গেছে একটারও ফিরত দিছে না, খালি গিরায় গাড়ায় কুবাইছে। এখন যে আবার যদি মক্কা ঘেরাও পড়ে, তাহলে এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, মক্কা তাদের হাতে নিয়ে যাবে। ওই খুব ভয় পাইছে। আয়া তাড়াতাড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ছেড়ে দিছে, তাড়াতাড়ি ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন হুদাইবিয়ায়, রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে, রাসূল দেখে উসমান তো আইসা বসছে। উসমান যেহেতু আসছে, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আসছি কিসের জন্য? হজ উমরা করার জন্য। আমরা ভেবেছিলাম উসমানকে হত্যা করছে। উসমান যেহেতু জীবিত আছে, সেখানে আর আমাদের যুদ্ধ করার কোনো দরকার। রাসূল শান্ত হয়ে গেছে। কিন্তু মক্কার মানুষ রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। কিছুক্ষণ পরে আপনার আসছে মক্কার যত বড় বড় লিডার ছিল,
সবগুলা রাসূলের সামনে আসছে। আয়েশা বলতেছে, আপনি কেন আসছেন? আল্লাহর রাসূল তাদেরকে সুন্দরভাবে একটা বক্তব্য দিয়ে বুঝাইছে, বলে শোনো, 13টা বছর এক সাইডে আমরা মারছ, রক্তাক্ত করছ, বিটা বাড়ি ছাড়াইছ, প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার থেকে মক্কায় আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার থেকে মদিনায় আসি নাই, আমরা আসছি হজ উমরা করার জন্য। এখন মক্কার মানুষ কইটা যদি হয় কথা, তাহলে আমাদের কিছু চুক্তি আছে, আপনাকে বিনা চুক্তিতে আমরা মক্কায় ঢুকতে দিব না, কারণ আপনি আমাদের অনেক লোকরে মারছেন, এখন আপনারা আমরা ঢুকতে দিব এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। সুতরাং চুক্তিতে আসুন, সন্ধিতে আসুন। ওই হুদাইবিয়ার সন্ধি হয়, ইতিহাস যারা পড়ছেন সন্ধি শুনছেন তো, এই হুদাইবিয়ার সন্ধি এখানে দাঁড়ায় হয়। বলে সন্ধি কি? বলে আমাদের কিছু শর্ত আছে, শর্ত হলো 10 বছরের ভিতরে আপনাদের আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। ওই যুদ্ধ বন্ধ করে দিচ্ছে মক্কার মানুষ, বলছে যুদ্ধ হইতো না। রাসূল কাচ্চা মাইনা নিলাম, যুদ্ধ করতাম না। 2 নাম্বার হলো এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না। চিন্তা করেন কত বড় খারাপ, এই বছর হজ উমরা করতে পারবেন না। তোমরা তো 10 বছর যুদ্ধ করতাম না, মাইনে নিছি, উমরা করতে দিবা না কেন? না দিতাম না। আগামী বছর আইবেন, আইয়া এই বছর একটা খাজা করে যাইবেন, দেন মানেন নি, নাইলে বাদ দেন। রাসূল কয় আচ্ছা আমি মানলাম। সাহাবায়ে কেরাম ছিল 1400, এর মধ্যে উমরও আছে। মেজাজ উমরের এমন গরম হয়েছে, তরবারি বাইর করে আর ভিতরে ঢোকায়, বাইর করে আর ভিতরে ঢোকায়। রাসূল দেখছে লক্ষণ ভালো না, উমরে কুন্ডারে গর্দান ফালাইয়া দেয়। উমরের আগে ছুড়ে আর সহ্য করতে পারতেছে না। সাহাবায়ে কেরামরা, হুজুর এই বছর আমাদেরকে হজ করতে দিতেছে না, উমরা করতে দিতেছে না, আর আপনি শর্ত মানতেছেন, এটা কেমনে হয়? রাসূল বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে এরা আরো শর্ত দিছে, আমাদের মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, ইসলাম গ্রহণ করে, আপনারা তারে আমার দেশে আবার ফেরত দিতে বাধ্য থাকবেন। রাসূল কয় মেনে নিলাম। হয় আমার আপনারা মদিনার থেকে যদি আমরা মক্কার ভিতরে কেউ ঢুকায়, আমরা ফেরত দিতাম না। বলুন তো দেখি, শর্তটা উভয় পক্ষে রয়েছে না একতরফা হয়ে গেছে? এক চাটিয়া হয়ে গেছে। ওই সর্বনাশ। হেরা ভাই আমরা লোক গেলে ফেরত দিবে না, আপনার লোক গেলে ফেরত দিতাম না। তার মানে প্রতিটা চুক্তি, প্রতিটা শর্ত অপমানজনক। কথা কয় সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত এবং মেনে নিতে পারতেছে না, কিন্তু রাসূল মেনে নিচ্ছে। রাসূল মেনে নিলে সাহাবীদের কোনো কিছু করার আছে? রাসূলকে যে শর্তগুলা দিচ্ছে, বলুন এগুলা কি উভয় পক্ষের না একতরফা? সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। এই অসম্মানজনক চুক্তি যখন করা শুরু করছে, অসম্মানজনক চুক্তি যখন করা শুরু করছে, সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত, এতে খুশি না। রাসূল বড় বেজার। সাহাবায়ে কেরাম খুশি না, রাসূলও কিন্তু বুঝাইতে চাচ্ছেন না, কিন্তু মাইনা নিতেছে, সব মাইনা নিতেছে। এখন সব চুক্তি যখন মানা হয়ে গেছে, এখন এটা কাগজে কলমে লিখতে হবে, স্টাম্প হইতো না, দরখাস্ত হবে, দুজনের স্বাক্ষর হবে, উভয় পক্ষের সাক্ষ্য এখন 51%। ওইরা এদের পক্ষ থেকে কেন দস্তখত দিবে, রাসূলের পক্ষ থেকে দস্তখত দিবে, এই চুক্তি সন্ধিনামা হইতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমানজনক শর্তগুলি দিচ্ছে এবং সব অপমানজনক শর্তগুলি এক চাটিয়া মেনে নিচ্ছে। কিন্তু এখানে সাহাবী কে ছিল? হযরত ওমর। রাগ কম না বেশি? মারাত্মক রাগ। হযরত ওমর রাসূলকে বলতেছেন, হুজুর কি দরকার আছে তাদের সঙ্গে আমাদের চুক্তির? রাসূল খালি হাত দিয়ে থামো, ধৈর্য ধরো। এখন এই চুক্তি লেখার জন্য হযরত আলীরে দিছে দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলম লইয়া গেছে, চুক্তি লিখতো, স্বাক্ষর কার কার পক্ষ থেকে নেতাগুলির নাম লেখছে, লিখা
আমাদের পক্ষ থেকে একজনের স্বাক্ষর আর হেদের পক্ষ থেকে স্বাক্ষর। এখন এখানে লেখছে ওই মক্কার সর্দার সবগুলির নাম লেখছে, শেষে লেখলো আমাদের পক্ষ থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লিডাররা কয় দাঁড়াও, এই কাগজ আমরা মানি না। বলুন শর্ত রাসূল দিছে না হেরাই দিছে? হেরাই দিছে, হেরার কথাই সবকিছু ওকে। এখন কই এই কাগজ আমরা মানি না। কেন মানেন না? যেই কাগজে রাসূল থাকবে এই কাগজ মানি না। আপনারা কিতাব বুঝুন, আমার কথা শুনুননি আপনারা? যেই কাগজে রাসূল থাকবে এই কাগজ সম্মান না অসম্মান? চরম পর্যায়ের অসম্মান, চরম পর্যায়ের বেজ্জতি। রাসূলকে বসাইয়া ১৪০০ সাহাবায়ে কেরামকে এখানে দাঁড় করাইয়া বলতেছে রাসূল লেখা থাকলে কাগজ মানি না। অহংস সব সাহাবীদের চোখের রং পরিবর্তন হয়েছে, লাল হয়ে গেছে। আর তরবারে আড্ডা ধরে চাইলে অনুমতি দিত আর গর্দান ফলাই দিত, কিন্তু রাসূল তো অনুমতি দেয় না। হেরার যুক্তি হলো ১৩ বছর তোমরা মারছি, বিঠা বাড়ি ছাড়াইছি এই রাসূলুল্লাহর কারণে। আমরা তো তার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, রাসূল মানি না। রাসূল যদি মানতাম তো তোমরা আর আমরা একই থাকতাম। মানি না বিদায় মক্কার থেকে মদিনায় গেছ, মানি না বিদায় মক্কায় ঢুকতে দিচ্ছি না। তাহলে এখানে যদি রাসূলই থাকলো, মুখে না মানলো, কাগজে মাইনা নিতাজি কথা কই না দি। কাগজ যদি রাসূল থাকে তাহলে কাগজে কলমে তো মাইনে নেওয়া লাগতেছে। সুতরাং রাসূল থাকলে আমরা এই চুক্তিতে যাব না। আল্লাহর রাসূল তখন বলতেছে আলী, কাগজটা হইল 10 বছরের চুক্তি। 10 বছরের জন্য কি আল্লাহ আমার রাসূল বানাইছে? কথা কয় না। তাহলে কাগজে আমার নাম থাকলেই কি আর না থাকলেই কি? রাসূলুল্লাহরা কাটটা দাও, চুক্তিটা মাইনা নাও। কিন্তু সব সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় উমর কয় হুজুর আর বরদাস্ত করতে পারতেছি না, তাদের সাথে আমাদের কিসের শর্ত? উমর দাঁড়ায় খাড়িয়ে হুজুর আমার প্রশ্নের জবাব দেন, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? এটা উমরের কথার সিস্টেম দেয়। রাসূল আপনি কি সত্যি আল্লাহর রাসূল? রাসূল হ। আমরা কি সত্যের পক্ষে আছি? হ। এরা কি বাতিল পক্ষে আছে না? এরা কি সত্যের পক্ষে আছে না বাতিল? বাতিল। এরা যদি বাতিল হয়, আমরা যদি সত্য হই, আপনার যদি সত্য নবী হন, মাঝখানে আবার কিসের সন্ধি? অনুমতি দেন, একটারও বডির থেকে গর্দান রাখবো না, আমি উমরই একা যথেষ্ট। এদের সাথে কিসের সন্ধি? আল্লাহ রাসূল থামো থামো। উমর আবার থামছে। এখন হযরত আলী রে কইছে লেখো। আলী কয় কলমটা রাসূলের সামনে রেখে দিছে। হযরত আলী বলেন ছোটবেলা থেকে আমি আপনার সঙ্গে থাকি, আপনি আমার চাচাতো ভাই এবং আপনি আমার শ্বশুর। নবীজি আপনার অবাধ্য আমি কোনোদিন হই নাই, আপনার বিরুদ্ধে আপনার অবাধ্য আমি কোনোদিন হই নাই, হব না। কিন্তু আজকে আমি অবাধ্য হলাম, আমি আলীর দ্বারা সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়া, আল্লাহ নবীর শেষের নামটা রাসূলুল্লাহটা কেটে দেওয়া আমি আলীর দ্বারা সম্ভব না। আমি চাইলেও পারবো না গো নবী, আল্লাহর হস্তে মাপ চাই। নবীজি বুঝতে পারলেন কোন সাহাবী রাসূল কাটতে পারবে না, তাই নবী নিজেই কলমটা লইয়া রাসূলুল্লাহটা কেটে দিল। সব সাহাবীদের কলিজাটা যেন ফেটে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সাহাবীরা কান্দে বলে 1500 সাহাবী নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। যেই নবীর জন্য বিটা বাড়ি ছাড়লাম, যেই নবীর জন্য আত্মীয় স্বজন ছাড়লাম, মা বাবা ছাড়লাম, আজকে আমাদের সেই নবীরা আমাদের সামনে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিল। এর থেকে চরম পর্যায়ের অপমান আর কি হতে পারে? নবীজির সামনে সাহাবায়ে কেরামরা বরদাস্ত করতে পারে না, কান্না শুরু করছে, চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করছে। কেউ মাইনা নিতে রাজি না। নবী গো কেমনে আমাদের সামনে রাসূলুল্লাহটা কাইটা দিল? কেউ বরদাস্ত করতে পারে না। নবী বোঝায় সাহাবীরা শুন, 10 বছরের চুক্তি নামা,
10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি আর না থাকলে কি, আমার আল্লাহ রাসূল বানাইছে কিয়ামত পর্যন্ত। কিন্তু সাহাবায়ে কেরাম মেনে নিতে পারল না। 1400 সাহাবীদের সামনে রাসূলুল্লাহটা কেটে দিল, বরদাস্ত করতে পারে না। মনের মধ্যে কষ্ট লইয়া চুক্তিনামাগুলি মেনে নিল, সন্ধি মেনে নিল। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, মক্কায় তো আর ঢুকতে দিল না। বেড়া বকরি জানছিল জবাই করার জন্য, হুদায়বিয়ার ময়দানে জবাই করে ফেল। এখানে জবাই করে এখানে কুরবানি দিয়া তারপরে আমরা মদিনার দিকে রওনা দিব। 1400 সাহাবী আল্লাহর নবীর নির্দেশ পালন করতে গিয়া পরিবেকরা বকরিগুলা ভেড়াগুলা সবগুলা হুদায়বিয়ার আশেপাশে জবাই করে দিছে। জবাই করে সাহাবায়ে কেরামরা আশা লইয়া, বুক ভরা আশা লইয়া, 6টা বছর পরে আসছিল মক্কায় যাবে, নিজের জন্মভূমিতে পাড়া দিবে, খানায় কাবা জিয়ারত করবে, হজ করবে, উমরা করবে, কিন্তু দিল না। বুক ভরা ব্যথা লইয়া 1400 সাহাবী রাসূলের অনুমতিতে মদিনার দিকে আবার রওনা দিছে। 1-2 কিলো নয়, 500 কিলোমিটার দৌড়াইয়া মরুভূমির রৌদ্র দিয়া 1400 সাহাবী মদিনার দিকে রওনা দিছে। কিন্তু ভিতরে একজনেরও শান্তি নাই। কোন সাহাবী তো নবীর সামনে কথা বলতেও পারে না, কেউ নবীর সামনে কথা বলার সাহসও পায় না। কিন্তু হযরত ওমর একটু রাগ, কিন্তু মাঝে মধ্যে যে কোন জায়গায় তাবু টাঙ্গা একটু রেস্ট নেওয়া লাগে, 500 কিলোমিটার দূর রেস্ট নিতে গিয়ে এক জায়গায় বসছে। হযরত ওমর আর ধৈর্য ধরতে পারছে না, রাসূলের সামনে গিয়ে আবার দাঁড়াইছে। দাঁড়ায়, এখন নবী গো, আমার কিছু প্রশ্ন আছে। রাসূল গো, প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি আমাদেরকে বলছেন আপনি স্বপ্ন দেখছেন মক্কা থেকে মদিনায় আইসা, মদিনার থেকে মক্কায় আইসা ওয়াজ করছেন, উমরা করছেন নিরাপদে, আবার আপনি মদিনায় গেছেন, এই তো আপনি স্বপ্ন দেখছিলেন। বলো হ। হযরত ওমর কয়, আপনি স্বপ্নটা কি সত্যি দেখছেন না ভুল দেখছেন? চিন্তা করেন, এখন যে প্রশ্ন করছে স্বাভাবিক না অস্বাভাবিক? এমন ভাবে প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম আটকে গেছে যে কি কয় ওমরে। 2 নাম্বার কথা হলো, নবী গো, আপনি যদি সত্যই স্বপ্ন দেখে থাকেন, আপনার স্বপ্ন তো ওহী বাস্তব, তাহলে বাস্তব হইলে আমরা মক্কায় গিয়ে হজ করতাম, নিরাপদে মদিনায় যাইতাম। কিন্তু আপনার কথা অনুযায়ী তো মক্কায় আমরা ঢুকতেই পারলাম না। হজ করব দূরের কথা, অপমানজনক কিছু শর্ত লইয়া নিরাপদ ছাড়া আমরা এখন মদিনার দিকে যাইতেছি। আপনি কি স্বপ্ন দেখলেন, আমাদেরকে কি বললেন? আল্লাহর নবী তখন রাগ হয়ে গেছে। রাগ হইয়া বলতেছে, ওমর, তুমি যে আমারে প্রশ্ন করলা আমি স্বপ্নটা সত্য দেখছি কিনা, ওমর রে, বলো তো দেখি আমার স্বপ্ন যে তোমাকে বলছি, আমি কি তোমার একবারের জন্য বলেছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? হ্যাঁ বলুন, রাসূল একবারও বলছে যে আজকে আমার স্বপ্ন বাস্তব হবে? কেউ তো বলে নাই। বলছিলাম তোমারে না, তা আমি যদি তোমারে বইলা না থাকি, তুমি আমার এইরকম প্রশ্নটা কেন করলা? আমার স্বপ্ন আজকে বাস্তবায়ন তো হওয়ার কথা না, 1 বছর পরও তো হইতে পারে, 3 বছর পরও তো হইতে পারে, 4 বছর পরেও হতে পারে। সুতরাং তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত ওমর চিন্তা হলো, কথা তো ঠিক, রাসূল তো স্বপ্ন দেখছে, বাস্তবায়নতে হবে এটা তো বলে নাই কবে। তখন উমর লজ্জিত হয়ে গেছে, রাগের মাথায় নবীরে প্রশ্ন কইরা নিজেই লজ্জিত, আর একটা কথা বলার সাহস পাইল না। অনেক কথা উমরের জমা ছিল, কিন্তু প্রশ্নে হেরে যাওয়ার কারণে লজ্জায় শরমে আর বলতে পারল না। হযরত উমরের কথাগুলি
শুইনা রাসূল রাগ হইল, ওমর ক্ষমা চাইল, হুজুর আমার ভুল হয়ে গেছে। 1400 সাহাবীর কলিজায় ব্যথা লইয়া মদিনার দিকে রওনা দিল। মনের মধ্যে কষ্ট হলো, 1400 সাহাবীরে দাঁড় করাইয়া এতগুলা অপমানজনক শর্ত দিল, আবার রাসূলুল্লাহটা কেটে দিল। এই ব্যথা লইয়া মদিনায় গেছে রে। যেই মাত্র মদিনার ধার প্রান্তে চলে গেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত সূরা ফাতাহ নাজিল করে দিছে। সুবহান। ওই যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করছে, সূরা ফাতাহ কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল? এই হুদায়বিয়ার সন্ধিটাকে কেন্দ্র করে সাহাবীদের দিল ভাঙ্গা মনটাকে খুশি করার জন্য মদিনার দ্বার প্রান্তে যখন আসছে, আল্লাহ তখন সূরা ফাতাহ নাজিল করে। প্রথম আয়াতগুলি নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিছে। এখন বুঝছেন কেন সান্ত্বনা দিছে? কথা কই না দি, আওয়াজ যায়নি। সান্ত্বনা কেন দিছে বুঝতেছেন? সাহাবায়ে কেরামদের ভিতরে বড় কষ্ট, মনের মধ্যে বড় আঘাত। আয়াতগুলি নাজিল করে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার 1400 সাহাবীর কলিজাটা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহটা কেটে দেওয়ার কারণে মনের মধ্যে তাদের কষ্ট ছিল। ও নবীজি, আপনার সাহাবীদেরকে সুসংবাদটা শোনায়া দেন। 10 বছরের কাগজের মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি, আর আমি তাদেরকে খুশি করার জন্য রাসূলুল্লাহটা কোরআনের মধ্যে লিখে দিছি। কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহান। মনের মধ্যে সাহাবীদের কষ্ট ছিল, একটা কাগজের মধ্যে রাসূলুল্লাহ না থাকার কারণে মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ওই কাগজে যদি রাসূল থাকতো তাহলে 10 বছর থাকতো, কিন্তু আল্লাহ কয় এমন এক জায়গার মধ্যে আমি রাসূল শব্দটা বসায়া দিছি, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে রে। আমার নবীর নামটাও রাসূলুল্লাহ থাকবে। এই সূরা, এই আয়াতগুলি আগে নাজিল করিয়া রাসূলুল্লাহর সাহাবীদেরকে আল্লাহ খুশি করে দিছে। এখন তো মনে খুশি না বেতা, কারণ কাগজের লেখার মধ্যে না থাকার কারণে কষ্ট ছিল। এখন তো কোরআনে রাসূলুল্লাহ বসায়া দিছে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ নাম থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি নাজিল করে সাহাবীদেরকে খুশি করছে, সাহাবীদেরকে খুশি করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, খালি কি সাহাবায়ে কেরামরাই কষ্ট পাইছে, না আমার নবীও কষ্ট পাইছে? নবীর ভিতরে কষ্ট আছে না নাই? বড় আশা লইয়া 1400 সাহাবী লইয়া গেছিল মক্কায় হজ করবে, উমরা করবে, কিন্তু এমন একটা আঘাত পাই আসছে, নবীর ভিতরে কষ্ট আছে। আল্লাহর উপরে ধৈর্য নিয়া, আল্লাহর উপরে ভরসা কইরা সবগুলা নবী মেনে নিল, বিতর্কিতে গেল না, অপমানটা সহ্য করলো। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু সবগুলা অপমানজনক শর্ত মেনে নিছে। বন্ধুর মনের মধ্যে কষ্ট আছে রে, বড় আশা লইয়া মক্কায় গেছিল হজ করার জন্য, কিন্তু বন্ধু ফিরে আসছে, বন্ধুর ভিতরে কষ্ট আছে। এই জন্য আল্লাহ সূরা ফাতাহ নাজিল করিয়া প্রথম অংশগুলা পড়ে নবীরে সান্ত্বনা করে দিছে। সুবহানাল্লাহ। এক যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, সূরা ফাতাহ নাজিল করিয়া শেষের অংশ সাহাবীদেরকে সান্ত্বনা করছে। সূরা ফাতাহের প্রথম অংশগুলি নাজিল করিয়া আমার নবীরে আল্লাহ নিজেই খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন নাজিল করে দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা
تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما আয়াত নাজিল হয়েছে এই সূরার প্রথম নাজিল হওয়ার পরে আল্লাহ তার বন্ধুরে খুশি করলো এই সূরার শেষের দিক নাজিল করে সাহাবীদেরকে খুশি করলো এই সূরা ফাতাহ নাজিল হওয়ার মেইন কেন্দ্র হলো হুদায়বিয়া নামক সন্ধিকে কেন্দ্র করে আমার নবী অপমানজনক শর্তগুলা মেনে নিছে আল্লাহ নাজিল করে জানায়া দেয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা প্রকাশ্যে আল্লাহ ঘোষণা দিল বন্ধু এই শর্তগুলা মেনে নেওয়ার কারণে হুদায়বিয়ার সন্ধিতে অপমানজনক শর্ত মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ আপনি নবীকে প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম লম্বা ইতিহাস পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র কেন্দ্র ছিল এই হুদায়বিয়ার সন্ধি সুবহানাল্লাহ হুদায়বিয়ার সন্ধি মেনে নেওয়ার কারণেই আল্লাহ পরবর্তী মক্কা বিজয় করছেন এই সন্ধির কারণে সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ আপনার কত মহব্বতের বান্দারা আমার সঙ্গে দুইটা হাত বাড়াইছে বিশেষ করে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ কত হাজী সাহেবরা হাত বাড়াইছে রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে মাবুদ গো জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ জীবনের সমস্ত সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেন আল্লাহ যা কিছু বললাম যা কিছু শুনলাম ভুল ত্রুটি মাফ করে দেন সওয়াবের হাদিয়া কোটি 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 গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মুসলমান নরনারী যারা কবরে শায়িত প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন আল্লাহ তাআলা আমরা যারা গভীর রাত পর্যন্ত বসে আছি কত মানুষ কত আশা লইয়া হাতটা বাড়াইছে কেউ আপনি খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা করতে গিয়া আল্লাহ যারা এই মাহফিলটা করছে আপনার জানার বাকি নাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আয় আল্লাহ তাআলা কাউসার সাহেবের মাধ্যমে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করছে আল্লাহ কত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা জড়িত কেউ টাকা দিছে পয়সা দিছে কেউ বুদ্ধি দিছে কেউ পরামর্শ দিছে
আল্লাহ যে যেমনে মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আপনি বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন, অসুস্থতার থেকে শিফা দান করেন, দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা দান করেন। রব্বুল আলামিন আমার কাছে দোয়া চাইছে, একজন ভাই নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ অসুস্থ আছেন, সুস্থতার জিন্দেগি দান করেন। অনেক মানুষ দোয়া চায়, আল্লাহ অসুস্থ হসপিটালে অনেক মানুষ অসুস্থ করে, আয় আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজলা দান করেন। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছে দিলের নেক বাসনা পূরণ করে দেন।